হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজ তৈরি করে দেখাবো ভার্মিচিলি সেমাই পুডিং। ঈদের রেসিপিগুলোর মধ্যে সেমাইয়ের পুডিংগুলা বা সেমাইয়ের রেসিপিগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, সেই সুবাদে আজকের রেসিপিটাও করা। আশা করছি রেসিপি ভালো লাগবে। সেমাইয়ের পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এর জন্য চুলায় একটা বাটি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এবার চুলাটাকে অন করে দিয়েছি আর চুলার আঁচটা রেখেছি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি। আস্তে আস্তে করে চার সাইড দিয়ে জাল উঠতে শুরু করেছে। যে প্রথম অবস্থায় মনে হবে এটা ক্যারামেল তৈরি হচ্ছে না, যখন এভাবে জাল উঠতে শুরু করবে আর হালকা হালকা কালার আসতে শুরু করবে তখন বাটিটা ধরে একটু দুলিয়ে দিতে হবে। তো যখনই এভাবে সম্পূর্ণ কালার চলে আসবে এই অবস্থায় কিন্তু চুলাটাকে অফ করে দিতে হবে, কারণ ঠান্ডা হতে হতে এটার কালারটা আরও অনেক বেশি ডিপ হয়ে যাবে। তো আমি এই অবস্থায় এটাকে নামিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এখানে আমি স্কয়ার ব্র্যান্ডের রাঁধুনি কোম্পানির একটা ভার্মিসেলি সেমাই নিয়েছি। এই সেমাইটা অনেক চিকন থাকে, তাই যে কোনো পুডিং তৈরি করার ক্ষেত্রে এই সময়টা আপনারা সিলেক্ট করতে পারেন। তো প্যাকেটে থাকা অবস্থায় আমি সেমাইটাকে ভেঙে নিব যাতে করে এটা ছড়িয়ে ছিটিয়ে না যায়। আর আমি কিন্তু 2 ইঞ্চি অনুপাতে এটাকে ভেঙে নিচ্ছি যাতে করে ভাজতে একদম ইজি হয়। তো এবার প্যাকেটটাকে কেটে নিব আর এটাকে ভেজে নিব। তো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি আর চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি। চুলার আঁচটা লো হিটে রেখে অনবরত নেড়েচেড়ে সেমাইটাকে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় এটা ভাজতে একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে করে এটা ছোট হতে থাকবে, মানে সেমাইগুলো ভেঙে যাবে আর ভাজাটাও অনেক সুন্দর হবে। তো রাঁধুনির এই সেমাইটা কিন্তু ভাজা থাকে না, বাট অবশ্যই আপনি দুধ সেমাই রান্না করেন বা যে কোনো সেমাইয়ের ক্ষেত্রে এটাকে অবশ্যই ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু আমার সেমাইটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসেছে, বাট লাইটিংয়ের কারণে অতটা বেশি কালারটা বোঝা যাচ্ছে না। তো এগুলাকে আমি চুলা থেকে এখন নামিয়ে নিব আর সম্পূর্ণ ঠান্ডা করে নিব। পুডিং তৈরি করার জন্য আরেকটা উপকরণ, মেইন উপকরণ, সেটা হচ্ছে দুধ। তো এখানে আমি ডাস্ট লেডির 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এটার ঘনত্বটা খুব বেশি থাকে আর জাল করাই থাকে, তাই আমি যে কোনো ফিরনি পায়েস তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই দুধটা সিলেক্ট করে থাকি, কারণ এটাকে অতিরিক্ত জাল করতে হয় না। তো এখান থেকে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়ে নিব, কারণ খুব বড় পুডিং তৈরি করব না, পুডিংটা একটু ছোটোই তৈরি করব। তো হাফ লিটার দুধ এখানে আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তো চুলাটাকে এখন অন করে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। যখন হালকা হালকা গরম হতে শুরু করেছে দুধ, এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দিলে একদিকে যেমন পুডিংয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসবে, অন্যদিকে দুধটা বেশি জাল করতে হবে না। তো এর মধ্যে আমি 3টা সাদা এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। দুধটা কিন্তু আমি অনেকটা সময় ঘন করে নিয়েছি আর এ পর্যায়ে এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি মেজারমেন্ট কাপের, এখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ চিনি দিয়েছি আর সাথে দিচ্ছি একটু লবণ। তবে লবণটা কিন্তু মিষ্টি খাবারে কেউ অপছন্দ করলে এটাকে স্কিপ করতে পারেন, আর চিনিটা যদি লাগে পরে টেস্ট করে দেওয়া যাবে, কিন্তু লাস্ট পর্যায়ে আর আমার চিনিটা দিতে হয়নি, কারণ পুডিংটা ছোট হবে, এই চিনিতে আমার হয়ে গিয়েছিল। তো এখন দুধটা জাল করা হয়ে গেছে আর আমি এলাচ দারচিনিগুলো তুলে নিচ্ছি। এবার দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। আর এখানে একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে 2 ঘন্টা আগে এটাকে বের করে রাখবেন। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটে নিচ্ছি। আর এদিকে দুধের মিশ্রণটা কিন্তু জাল করে রেখেছিলাম 2 ঘন্টার জন্য, বের করে এটাকে আমি রেখে দিয়েছিলাম, মানে নর্মাল তাপমাত্রায় রেখেছি, ফ্যানের বাতাসে না। এটা কিন্তু আস্তে আস্তে করে ঠান্ডা করে নিয়েছি আর সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে দুধটাকে। এবার দুধের এই মিশ্রণটাকে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে দুধ ডিমের সাথে। আর আমি যে পরিমাণ সেমাই ভেজে নিয়েছিলাম তার থেকে আমি এখানে 1 কাপ পরিমাণ সেমাই নিয়েছি, কারণ আমি কিন্তু পুরো প্যাকেটটা কেটে ভেজে নিয়েছি, বাকিটা আমি অন্য কাজে ব্যবহার করব তাই। তো ওখান থেকে 1 কাপ পরিমাণ সেমাই নিয়েছি। আর এদিকে যে ক্যারামেলটা আমি তৈরি করে রেখেছিলাম, ক্যারামেলটা কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গিয়েছে। এবার এখান থেকে কিছুটা সেমাই আমি ক্যারামেলের উপরে দিয়ে দিচ্ছি, এতে করে পুডিংয়ের উপরটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবার একটা স্ট্যান্ডের সাহায্যে দুধ ডিমের মিশ্রণটাকে এই বাটির মধ্যে আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে সরাসরি ক্যারামেলটা তৈরি করে নিয়েছিলাম,
এবার উপর থেকে বাকি সেমাইটা আমি দিয়ে দিয়েছি দুধের উপরে, আর একটু স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই এলাচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে, যেহেতু ডিম দিয়ে তৈরি করা, না হলে কিন্তু এক্সট্রা একটা স্মেল আসবে। তবে আপনারা যদি এলাচের গুঁড়ার পরিবর্তে চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সটাও ডিমের সাথে দিতে পারেন। যদিও এলাচের গুঁড়াটা আমার ডিমের সাথে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তো এখন পুডিংটাকে আমি ভাপে বসিয়ে দিব। এর জন্য চুলায় বড় একটা প্যানের মধ্যে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি, আর তার উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। তবে পুডিংয়ের বাটিটা যেন সব জায়গায় সমানভাবে হয়, মানে তেরা বেঁকা বা মানে এক সাইড যেন কাত না থাকে, এরকম দেখে খেয়াল রাখতে হবে। আর বাটিটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে আমি কুকারের মধ্যে পানি গরম করতে দিয়েছিলাম। তো পানিটা গরম হলেই কিন্তু গরম পানি, ফুটন্ত গরম পানি দিচ্ছি। চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটা দিতে, তাতে করে খুব তাড়াতাড়ি এটা থেকে বলক চলে আসবে। আর পানির পরিমাণটা এমন দিতে হবে, বাটির 3/1 অংশ যেন পানির নিচে থাকে, মানে স্ট্যান্ডের উপরে থাকে, আর বাকিটা কিন্তু উপরে থাকবে, না হলে পানি উঠে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার গায়ে যে একটা ছিদ্র আছে, ছিদ্রটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। তো এভাবে আমি 30 মিনিটের মতো এটাকে ভাপে দিয়ে রেখেছিলাম। তো 30 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি, আর একটা কাঠি দিয়ে এটাকে আমি চেক করে নিব। তো ঢাকনাটা খোলার সময় একটু সাবধানে খুলতে হবে, কারণ এটা প্রচণ্ড গরম থাকে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা যখন ক্লিন বের হবে তখন মনে করবেন পুডিংটা একদম পারফেক্টভাবে মানে সিদ্ধ হয়েছে। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর 1 ঘন্টার মতো আমি এটাকে নর্মালি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তবে এই পুডিংটা কিন্তু অবশ্যই আপনাকে গরম গরম থাকা অবস্থায় কাটতে হবে, মানে খুব বেশি গরম না, হালকা হালকা গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। তো এখন আমি 1 ঘন্টা পরে পুডিংয়ের 4 সাইডটা একটু ছেড়ে নিচ্ছি, মানে চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আর পুডিংটাকে একটু মোল্ড আউট করে নিচ্ছি। তো এটাই ছিল পুডিংয়ের ফাইনাল লুকটা। যেহেতু আমি খুব বেশি বড় পুডিং তৈরি করিনি, ছোটো পুডিংয়ে তৈরি করেছি। তো আজ এ পর্যন্তই। আমি মাঝখানে কিন্তু পুডিংটাকে একটু কেটে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেই বুঝতে পারছেন পুডিংটা খেতে কিন্তু ভালোই লেগেছে, একদম খারাপ লাগেনি। তো আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।